আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই, একটা বিষয় কি দেখেন, সে কিন্তু একজন মুসলিম, ঠিক আছে? সে একজন মুসলিম। আমাদের কিন্তু মুসলিমের মধ্যে কিন্তু এরকম কাঠি কিন্তু হানে না। তারপরে কিন্তু আমরা কি করি? আমরা দিই। আপনি বুঝতে হবে যে বিষয়টা, যখন আমরা মারা যাব কাটিং কিন্তু কাটিং এর জায়গা থাকবে, মানুষ কিন্তু থাকবো না। এগুলো কিন্তু স্মৃতি হয়ে যায়। যখন আপনি রাস্তাঘাটে হাঁটবেন তখন কিন্তু মনে করবেন যে মানুষ আপনাকে দেখলে কিন্তু ভালো বলবে না, মানুষগুলা খারাপ হয়ে বলবে। আমরা কি করি ভাই, বাধ্যতামূলক হয়েছে আমরা কাটিগুলা দেওয়া লাগে। তার জন্য ভাই আমাদেরও একটু কষ্ট লাগে। আমরা কি আর বোঝাতে পারবো না? বোঝাতে পারবো না। কেন বোঝাতে পারবো না? হেরাল আমাদের কাস্টমার, হেরালকে যতটুকু বোঝানোর আমরা বোঝাই। বোঝানোর পরও যদি হেরাল যদি না বোঝে তাহলে কিন্তু আমাদের কিছু টাকা নাই। এটা হলো হেরার উপরে নির্ভর। হেরা হলো ইন্ডিয়া, পাঞ্জাব, ঠিক আছে ভাই। প্রতিদিন মনে করেন সপ্তাহে আপনার 2 দিন আসে কাটিং করার জন্য। তারপরে যাক, আজকে কাটিংটা নিলাম, ভিডিও করলাম অনেকদিন পর। আজকে ভিডিওটা ছাড়লাম, আপলোড করতেছি। দোয়া করেন, ঠিক আছে ভাই? সবসময় একটা জিনিস কি, সবসময় মানুষকে ভালো জিনিস চাই। ভালো জিনিস করতে গিয়ে ভাই অনেক বিপদ আসে। যখন এই বিপদগুলো কিন্তু থাকলে হবে। আপনি কিন্তু একটা চিন্তা করবেন যে ভাই, রাত যখন হবে, তখন রাত্রে যে বিষয়টা, যখন অন্ধকার থাকবে তখন একটু চিন্তা করেন যে ভাই বিষয় কি, অন্ধকার জিনিসটা কি। দেখবেন আপনি যখন একা থাকবেন তখন কিন্তু আপনার শান্তি লাগবে না। শান্তি লাগবে না মানে কি জানেন? মানে শান্তির যে বিষয়টা, আপনি কিভাবে শান্তি লাগবে? আপনার যদি প্রতিদিন চিন্তা ভাবনা থাকে এইগুলা করবেন, আপনি কি বাসায় বসে থেকে কি এগুলো করতে পারবেন? ভাই সাকসেস করতে গেলে কিছু কষ্ট করতে হবে। আপনারা কষ্ট না করেন তাহলে কিন্তু আপনারা সাকসেস করতে পারবেন না কখনো। আমরা চিন্তা করি কি যে বাসার থেকে বসে ছাড়া কোনো সাকসেস করতে পারি নাকি? না ভাই, বাসার থেকে কোনো সাকসেস হওয়া সম্ভব না। একটা জিনিস মনে করবেন যে ভাই, আপনারা কখনো বিষয়গুলা মাথায় নিবেন। কখন নিবেন? যখন রাত্রে আপনি ঘুমাইতে যাবেন তখন আপনারা বিষয়গুলো নিবেন যে আমি 5 ওয়াক্ত নামাজ পড়বো, ঠিক আছে? আমার মন ভালো লাগতেছে না, শান্তি লাগতেছে না। যখন আপনারা সেজদা দিবেন, সেজদার মধ্যে গিয়ে সে আল্লাহর কাছে কিছু চাইবেন। চাওয়ার মানে হলো যে আপনি ভালো কিছু ওই জায়গায় পাবেন, শান্তি ওই জায়গায় লাগবে। আপনি কিন্তু সারাক্ষণ রাত 24 ঘন্টা যদি বসে থাকেন, ঠিক আছে, যে আমি নামাজ পড়বো না, ঠিক আছে, আমার বয়স বহুত আছে, ভাই এটা কখনো হবে না। আপনি যখন চিন্তা করতে হবে যে আমাদের মরণের সেকেন্ডের কোনো আশা নাই, সেকেন্ডের আশা নাই, তখন আপনারা চিন্তা করতে হবে যে ভাই আমরা নামাজ দানি করতে পারি, থাকতে পারি। এই জন্য বলি ভাই যে মানুষ বহুত রকমের কাটিং আছে এই দুনিয়ার মধ্যে। আজকে এই কাটিং শুধু একটা কাটিং নেই, বুঝছেন? বহুত দুনিয়াতে কাটিং আছে। তোমার ভাই বাধ্যতামূলক হয়েছে আমরা দেওয়া লাগে। এই জিনিসটা ভাই খারাপ মাইন্ড নিয়ে না, কারণ ভাই আমরা যা করি একটা মানুষের ভালোর জন্য করতে চাই। করার মধ্যে ভেড়ার কথা ভাই যদি না শুনি তাহলে জিনিসটা একটু সমস্যা হয়, আমাদের কাস্টমার নষ্ট হয়। যদিও কিন্তু সে একজন মুসলিম হিসেবে তারপরে সে কাটিংটা দিচ্ছে, নিজের কাছে ভালো ভাই, আমাদের কাছে ভালো লাগে কিছু হবে না। আমার কাছে ভালো লাগতে পারে বা নাও লাগতে পারে, এর নিজের কাছে ভালো। এর নিজের মাথা, এর নিজের শরীর, নিজের চেহারা, সবকিছু নিজের। এটা তো আমার নিজের না। এই জন্য বলি ভাই, সম্মতি কাটা হলো যে বাপরি রাখবেন, সুন্দর করে সবসময় চুল কাটবেন, তখন আপনারা সবসময় সাকসেস হতে পারবেন। ওকে, ঠিক আছে, ইনশাআল্লাহ নেক্সট আবার দেখা হবে, আরেকটা কাটিং নিয়ে আসবো। ওকে ভাই, মারহাব ভাই। সেলুনটার নাম হলো ভাই পলিস্টার, ঠিক আছে? ফিরোজ আব্দুল আজিজ, কাতার, মানিকপুর। ওকে ভাই, ইনশাআল্লাহ সবাই দাওয়াত রইল। আমাদের এখানে আসবেন, চা খেয়ে যাবেন, ঠান্ডা খেয়ে যাবেন। আপনি কাজ করেন বা না করেন সমস্যা নেই, আপনাদের সাথে তো একটা আন্ডারস্ট্যান্ডিং ভালো হবে আমাদের। আর যদি আন্ডারস্ট্যান্ডিং ভালো হয় তাহলে কিন্তু পরবর্তী আপনার দ্বারা আমি 2টা কাস্টমার পাবো, আমার রিজিকটা থাকবে। তার জন্য বলি যে ভাই আপনি ইনশাআল্লাহ আসবেন, দাওয়াত রইল সবাইকে। ওকে ভাই, বাই বাই। হাইট মেরে লামু গেলাম ভিডিও যদি ভিডিও লাইক না হাইট মেরে লামু।